আর কত ভোগান্তি! ৯ বছরেও শেষ হয়নি মুল্লাবাজার সেতু। ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সঙ্গে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ মুল্লাবাজার সেতুর নির্মাণ কাজ দীর্ঘ ৯ বছরেও শেষ না হওয়ায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সেতুটি চালু হলে রাজধানী ঢাকায় যাতায়াতের সময় ও দুর্ভোগ অনেকটাই কমে আসার কথা থাকলেও বারবার সময় বাড়িয়েও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। শুক্রবার সকাল ১০টার দিকে খাসমহল বালুচর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সামনে দীর্ঘদিনের এই ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। পরে সর্বস্তরের সচেতন নাগরিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মুল্লাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার ২ থেকে ৩ শতাধিক মানুষ অংশ নেন। স্থানীয়দের ভাষ্য, ধলেশ্বরী শাখা নদীর ওপর নির্মাণাধীন এই সেতুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরসাংহারদী এলাকার সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লারহাট এলাকার যোগাযোগ সহজ করবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ২০১৮ সালের জুন মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু করে। প্রকল্প সূত্রে জানা যায়, ২৫২ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৩৩,২৭,০০,০০০ টাকা। ২০২০ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে ৩ দফা মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজ ঝুলে থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ দেশীয় নৌযানে পারাপার হচ্ছেন। বিশেষ করে রোগী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অ্যাম্বুলেন্স পারাপারের সুযোগ না থাকায় জরুরি চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন অনেকে। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, সেতুটি চালু হলে মাত্র ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানো সম্ভব হবে। বর্তমানে বিকল্প সড়কপথ ব্যবহার করে রাজধানীতে যেতে সময় লাগছে ২ থেকে ৩ ঘণ্টা। এতে সময়, শ্রম ও অর্থ সব দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন সাধারণ মানুষ। এদিকে চলতি বছরের জানুয়ারিতে কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার আশ্বাস দিলেও বাস্তবে এখনও স্প্যান ও ভায়াডাক্টের কাজ বাকি রয়েছে। ফলে সেতুটির ভবিষ্যৎ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।